আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাজ্জাক। আজকে ২ জুন ২০২০ রাত ৯টা থেকে ১১টার সাপোর্ট ক্লাস শুরু করতেছি। আপনাদের সকলের অনুরোধে আমি প্রায় ১০ মিনিট অতিবাহিত হয়েছে আপনাদের সাথে রেকর্ডিং ছাড়া কিছু সময় কথা বলেছি। আপনাদের প্রত্যেক সকলের অনুরোধে নতুন স্টুডেন্টদের জন্য যারা বুঝতে পারতেছেন এখানকার সিস্টেমটা, আলটিমেটলি একজনের সাথে কথাবার্তা হয়েছে, ওনার খুব মন খারাপ। আমি যেটা বুঝলাম আপনাদের নতুনরা কিভাবে এখানে সাপোর্ট নেবে এর একটা সিস্টেম আছে, তরিকা আছে। এই সিস্টেমটা আমি আপনাদেরকে কিছু সময় ব্রিফ করবো। প্রথমে নতুনদের জন্য কিছু সময় দেব, এরপরে আমি প্রতিদিনের নিয়ম অনুযায়ী সাপোর্ট শুরু করবো। ঠিক আছে? আচ্ছা, এখন আপনারা নতুনরা, শুধুমাত্র নতুনদের জন্য এই লেকচারটা খুব গুরুত্বপূর্ণ হবে। ইভেন রেকর্ডিংটা হচ্ছে, এটা পরবর্তী যে নতুন স্টুডেন্টরা আসবে তারা তারা এটা দেখে উপকৃত হবে আশা করি। আপনাদের নতুন যারা এখানে এসেছেন, আমাদের ক্লাসটা অনলাইন ক্লাস। এই ক্লাসটা অনলাইন ক্লাস। একটা ফিজিক্যাল ক্লাসে যেমন আমরা যখন বসি, টিচার সামনে থাকে, স্টুডেন্টরা সবাই চেয়ার টেবিল বেঞ্চে বসে থাকে, তারা তাদের মতো করে কি করে স্যারের লেকচার শুনতেছে অথবা সামনে যে কথা বলতেছে তার লেকচার শুনতেছে। বাট আমাদের এখানে কিন্তু এটার সুযোগ নাই। এখানে শুধু একজন বলে যায়, বাকি সবাই শুনে যায়। সিস্টেমটা এরকম। একজনের মাইক অন করা হয় একটা টাইমে, যে সাপোর্ট নিতে আসতেছে তার মাইকটা অন করা হয়, শুধুমাত্র তার প্রয়োজনীয় কথাবার্তা বলা হয়। তো আপনাদের অনেকেরই অভিযোগ যে আমরা ঠিকমতো সাপোর্ট পাচ্ছি না। তো সাপোর্টটা পাচ্ছেন না, তার মানে আপনি আপনার সিস্টেমটা ঠিকমতো অ্যাপ্লাই করতে পারতেছেন না। এটা হচ্ছে প্রবলেম। প্রথমে আমি আপনাদেরকে সিস্টেমটা একটু বুঝিয়ে নিই। আপনাদেরকে যখন এখানে ভর্তি হন তখন একটা লিঙ্ক দেওয়া হয়, ক্লাসে জয়েন হওয়ার লিঙ্ক, যেটা দিয়ে আপনারা আলটিমেটলি কি হয়েছেন, ক্লাসে জয়েন হয়েছেন। এখন আমার কথা শুনতেছেন। আপনাকে যদি লিঙ্কটা না দেওয়া হতো তাহলে কিন্তু আপনি এই কথাটা শুনতে পেতেন না, এই ক্লাসে জয়েনটা আপনি হতে পারতেন না। ক্লাসে নতুনরা জয়েন হওয়ার পরে স্যারের একটা মূল্যবান ইনস্ট্রাকশন আছে। প্রথমেই বলে নিই, আপনারা ফ্রিল্যান্সিং জগতে আসছেন, ফ্রিল্যান্সিং শিখতে আসছেন, আপনাদেরকে সুস্বাগত। তবে কেউ যদি মনে করেন যে খুব সহজে রাতারাতি একদম কোনো প্রকার পরিশ্রম ছাড়া অনেক উপরে উঠে যাব, হবে না। আপনাকে পুঙ্খানুপুঙ্খানুরূপে প্রত্যেকটা ইনস্ট্রাকশন শুনতে হবে এবং মানতে হবে। একজন সফল ফ্রিল্যান্সার হওয়ার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটা। আপনাকে যেটা বলা হবে ঠিক ততটুকুই আপনাকে বুঝতে হবে। আপনি যদি এর চেয়ে বুঝে থাকেন বেশি, সেটা ভুলে যান। আপনি যদি আগে কোথাও থেকে এর চেয়ে বেশি বুঝে থাকেন, সেটা ভুলে যান। ভুলে যাওয়া বলতে আমি একদম ব্রেন থেকে ফেলে দিতে বলতেছি না। আপাতত আপনি ওইটা কি করেন, পজ দেন, ছেড়ে দেন। এখানে নতুন করে কি কথা বলতেছে আপনার ভালো লাগলেও সে কথাগুলো শুনতে হবে, খারাপ লাগলেও সে কথাগুলো শুনতে হবে। কারণ একমাত্র কারণটা হচ্ছে, এখানে যে কথাগুলো বলা হবে প্রত্যেকটা কথাই আপনার ভালোর জন্য বলা হবে, প্রত্যেকটা কথাই আপনার মঙ্গলের জন্য বলা হবে, অন্য কোনো কারণ নাই। ঠিক আছে? প্রতিটা কথাই শুধুমাত্র আপনার জন্যই মঙ্গলজনক। এ কারণেই আমরা বলতেছি। এই দীর্ঘ সময়, আগামী প্রায় ২টা ঘন্টা আমি আপনাদের সাথে এরকম কথাবার্তা বলে যাব। একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আপনারা যেন ভালো করতে পারেন। কিন্তু যদি আপনারা কথা অনুযায়ী সামনে না আগান, আপনারা যদি যে কথাগুলো বলবো এই কথাগুলো অনুযায়ী যদি না আগান, তাহলে আপনাদের সামনে আগাতে একটু প্রবলেম হবে। সামনে আগাতে বলতে আমাদের সাথে সামনে আগাতে একটু প্রবলেম হবে। অন্য কোনো সোর্সে গিয়ে আপনি কি করবেন এটা আমি বলতেছি না। বাট আমাদের এখানে আমাদের কথা মতো যদি সামনে না আগান, তাহলে আমাদের সাথে সামনে চলতে, উপকৃত হতে আপনি অসুবিধায় পড়বেন। এটা হলো প্রথম কথা। যাই হোক, প্রথম বক্তব্য, আমাদের বর্তমানে ইনস্টিটিউট থেকে ফাইবার মার্কেট প্লেস, পৃথিবীতে অনেকগুলো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আছে, শুধুমাত্র ফাইবার মার্কেট প্লেস সম্পর্কে আমরা বর্তমানে প্র্যাকটিস করতেছি। আমাদের স্টুডেন্টদেরকে স্যার শুধুমাত্র ফাইবার সম্পর্কে কথাবার্তা বলতেছেন, এখানে কাজ শেখাচ্ছেন। এবং সাকসেসফুলি যদি একটা মার্কেট প্লেসে আপনি যদি লেগে থাকতে পারেন, আপনার অন্য কোনো মার্কেট প্লেসে যাওয়ার আপনি সময় পাবেন না, নিশ্চিত। পৃথিবীতে অনেক মার্কেট প্লেস আছে ফ্রিল্যান্সিং করার জন্য, কিন্তু যে কোনো একটা মার্কেট প্লেসে যদি আপনি মার্কেট পেয়ে যান, তাহলে অন্য কোনো মার্কেটে গিয়ে কাজ করার আপনি সময় পাবেন না। তো আমরা বর্তমানে স্যার যেটা করতেছেন, জামাল স্যার, সেটা হচ্ছে আমাদের ফাইবার মার্কেট প্লেস সম্পর্কে কথাবার্তা বলতেছে। তো ফাইবার মার্কেট প্লেসে কাজ করার জন্য যে জিনিসগুলো, আপনার হয়তো ফাইবার সম্পর্কে আগে, মানে আগে কিছু ধারণা থাকতে পারে, অথবা আগের অনেক ধারণা থাকতে পারে, কোনো অসুবিধা নাই। আপনার ধারণাগুলো ভিতরে একটু পজ দিয়ে রাখেন, বিরতিতে রাখেন। দেখেন এখানে এতগুলো টাকা খরচ করে আসছেন, স্যার কি বলে,
স্যারের বক্তব্যগুলো শুনেন, আপনার বক্তব্যের সাথে স্যারের বক্তব্যটা মিলিয়ে নেন, ব্যাস হয়ে যাবে। আচ্ছা, নতুন স্টুডেন্টরা প্রথমে ভর্তি হওয়ার পরে ক্লাসের লিঙ্ক পেলেন। আপনার প্রথম কাজ হচ্ছে স্যারের আউটসোর্সিং ইনস্টিটিউট এটার ওয়েবসাইটে যাবেন। কোথায় যাবেন? এটা ওয়েবসাইট। আশা করি ওয়েবসাইট সম্পর্কে আপনারা পরিচিত, কারণ এই ওয়েবসাইটটা অনেক ঘাটাঘাটি করে, অনেক কিছু করে, অনেক বিচার বিশ্লেষণ করে তারপরে আপনারা এখানে ইনভেস্ট করেছেন, ভর্তি হয়েছেন, আমি বিশ্বাস করি। সুতরাং ওয়েবসাইটটা আপনারা চেনেন, এটা নতুন করে আমি আপনাদের দেখাই দিলাম না। ওয়েবসাইট হচ্ছে এই যে এটা এখন যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে, এটা হচ্ছে আউটসোর্সিং ইনস্টিটিউটের নিজস্ব ওয়েবসাইট। এই ওয়েবসাইটে যাওয়ার পরে দেখেন অনেকগুলো বাটন আছে। কমন বাটন একটা, হোম, অ্যাডমিশন, অ্যাবাউট আস, ফ্রি ভিডিও, আমাদের কোর্স, সাকসেস, ক্লাস নোটস, পেমেন্ট ফর্ম, ফটো, জব, অল লিঙ্ক, কমপ্লেন, কন্ট্যাক্ট। এই প্রত্যেকটা জায়গায় আপনি ইন্ডিভিজুয়ালি যাবেন, কোথায় কি আছে একদম আগাগোড়া একটু পড়েন, দেখেন কোথায় কি লেখা আছে। ঠিক আছে, এটা এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আশা করি আপনারা এটা করেছেন, যদি না করে থাকেন তাহলে আজকে করবেন। এই দেখেন, আমি যখন অ্যাডমিশন এখানে ক্লিক দিলাম, কি আসলো? অ্যাডমিশন অবলিক কন্ট্যাক্ট। এই বক্তব্যটা পড়েন, এখানে কি লেখা আছে, কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপরে লেখা আছে প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার রাত 10টা থেকে 12টা পর্যন্ত কি হয়? ক্লাস হয়। তার মানে ক্লাস টাইম কবে? প্রতি রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার, এই 3 দিন শুধুমাত্র ক্লাস। কখন থেকে কখন? রাত 10টা থেকে 12টা। রাত 10টা থেকে 12টা, এটা হচ্ছে ক্লাস টাইম। তো রাত 10টা থেকে 12টা ক্লাস টাইম মানে হচ্ছে এই সময়টা স্যার থিওরিটিক্যাল ক্লাস নেয়, জামাল স্যার নিজে থিওরিটিক্যাল ক্লাস নেয়। এবং আপনি প্রতি সপ্তাহে এই 10টা থেকে 12টা 3 দিন, 2 ঘন্টা করে 3 দিন, 3 দুগুণে 6 ঘন্টা থিওরিটিক্যাল ক্লাস করার সুযোগ পাচ্ছেন। আমরা অনেকেই একটা ভুল করি না বুঝে, এই 10টা থেকে 12টার ক্লাসটা, এই সময় স্যারের ইনস্ট্রাকশন হচ্ছে আপনি শুধুমাত্র শুনে যাবেন, কিবোর্ডে হাত দেবেন না, মাউসে হাত দেবেন না, আপনার কম্পিউটারের কিবোর্ডে হাত দেবেন না, মাউসে হাত দেবেন না, এই 10টা থেকে 12টা। এই ক্লাস চলাকালীন সময় স্যার নির্দিষ্ট একটা টপিক নিয়ে আসেন, ক্লাস করান, ওই টপিকের উপরে বুঝান এবং ক্লাসের ফাঁকে ফাঁকে কারো কারোর সাথে কথা বলেন। তো আমাদের একটা সমস্যা হচ্ছে, যখনই মাইক অন করা হয় না কেন তখনই আমরা বলে ফেলাই যে স্যার আমার প্রোফাইলটা চেক করে দেন, গিকটা চেক করে দেন, দয়া করে রবি, মঙ্গল, বৃহস্পতি 3টা দিন রাত 10টা থেকে 12টা এই সময়ে শুধুমাত্র স্যার যদি আপনার মাইকটা অন করে আপনাকে যে কথাটা বলবে সেই কথাটাই শুধু শুনবেন এবং সেটারই শুধু উত্তর দেবেন। যতটুকু প্রশ্ন করবে ঠিক ততটুকুই উত্তর দেবেন। অনেক দামি কথাও যদি আপনার মনের ভিতরে থাকে দয়া করে এই সময় এই কথাটা বলবেন না, কারণ আমাদের ওই ক্লাসটা কি হয়, রেকর্ড হয় এবং আপনাদের সুবিধার্থে ওই ক্লাসটা স্যার পরবর্তী দিন ইউটিউবে আপলোড করে দেয়। তো ক্লাসের মধ্যে যদি অন্য কোনো ক্যাজুয়াল কথাবার্তা হয়, এই কথাটা ওই ক্লাসের ভিডিওর মানটা নষ্ট করে দেয়। সুতরাং আপনাকে কেয়ারফুল থাকতে হবে, এই সময়টা অন্য কোনো টপিক নিয়ে কথাবার্তা বলা যাবে না। আমি আশা করি বুঝতে পারছি। নেক্সট, এই যে ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড হচ্ছে, এটা কিন্তু স্যারের জন্য না, যেমন স্যারের এতে কোনো লাভ নাই। লাভটা কার হচ্ছে? যারা ভিডিওটা দেখতেছে এবং ওই কাজটা শিখতেছে তাদের লাভ, তাদের উদ্দেশ্যে কিন্তু এটা করা হচ্ছে। ঠিক আছে, সুতরাং এই ভিডিওটার গুণগত মান যেন নষ্ট না হয়, এটা আপনারা যেহেতু দেখেন, আমরা যেহেতু দেখি, আমি নিজেও দেখি, আমি এখান থেকে উপকৃত হই। সুতরাং এটার মানে গুণগত মানটা বজায় রাখা আমাদের দায়িত্ব। নেক্সট, সাপোর্ট ক্লাস। দেখেন এখানে লেখা আছে প্রতিদিন সকাল 9টা থেকে রাত 3টা পর্যন্ত একটানা 18 ঘন্টা প্রতিদিন আমাদের সাপোর্ট চালু থাকে। আচ্ছা, রাত্রের সাপোর্টটা এখন আপাতত নাই, বন্ধ আছে, এটা স্যার কারেকশন করে নাই, করে দিবে। প্রথমে দেখেন কি হয়। এখন আপনাদেরকে তো বলছে জামাল স্যার দিনে 2বার করে ক্লাসে আসে, এরকম কথাবার্তা আপনারা শুনে আসছে। তো এখানে তো বললো যে সপ্তাহে 3 দিন 2 ঘন্টা করে ক্লাস নেয়, তাহলে আপনাদের মনে হতেই পারে তাহলে তো বিতর্কে পড়ে গেলাম। না, বিতর্কে পড়েন। কেন বিতর্কে পড়েননি? পরবর্তী একটা সাপোর্টের রুটিন দেওয়া আছে। সপ্তাহে 3 দিন রাত 10টা থেকে 12টা, এই 2 ঘন্টা করে 3 দিন ক্লাস হয়। বাকি সময়টা কি হয়? সাপোর্ট ক্লাস। সাপোর্ট ক্লাস এখানে তার মানে হচ্ছে এখানে আপনাদের বিভিন্ন প্রবলেম নিয়ে আলোচনা করা হয়, বিভিন্ন প্রবলেম শোনা হয়, সেই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করা হয়। এটা কারা কারা করে দেখেন, সকাল 8টা থেকে রাত 10টা এজাম হাসান নিজেই আসে সাপোর্ট ক্লাসে। সকাল 10টা থেকে দুপুর 12টা আসেন রিয়াদ ভাই। দুপুর 12টা থেকে 2টা এখানে আসেন আয়ুব ভাই। দুপুর 2টা থেকে 3টা এটা জামাল স্যার নিজে আসেন। বিকেল 3টা থেকে 5টাতে আসে ফারুক ভাই। বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা এটাতে আসে মুবিন ভাই। সন্ধ্যে 7টা থেকে রাত 9টা এটাতে আমি আসি। এখানে সম্ভবত
7টা। আচ্ছা, এটা আগের রুটিনটা ছিল, রোজার মাঝখানে আপডেট করা হয় নাই। এখন 7টা থেকে 9টাতে আসে রিয়াদ ভাইয়ের জায়গাটাতে অন্য একটা ইস্যু চলে আসছে। আমি আসি রাত 9টা থেকে 11টায়, যেখানে দেবদাস লেখা আছে এই জায়গাটাতে আমি আসি। দেবদাস দাদা আগে ছিল, এখন সাপোর্ট দেয় না, এই জায়গাটাতে আমি আসি রাত 9টা থেকে 11টা, রাত 11টা থেকে 1টা জামাল স্যার। এটা হচ্ছে আমাদের সাপোর্টের রুটিন। এখন সাপোর্টে যখন আসতেছেন, সাপোর্টে আপনি কিভাবে আসবেন? এই লোকগুলোর থেকে আপনি সাপোর্ট নিতে পারবেন। এখন সাপোর্টে কিভাবে আসবেন আপনি? এখন পরবর্তী প্রশ্ন দাঁড়ায় গেল এইটা। ঠিক আছে, আমরা ওটা দেখবো। সাপোর্টে যাওয়ার জন্য আমরা কি করব? এই যে ওয়েবসাইট, উপরে চলে আসলাম। ওয়েবসাইটে প্রথমে কোথায় যাব? ক্লাস নোট। সরাসরি ক্লাস নোটে চলে যাবেন। ক্লাস নোটে গিয়ে দেখেন একদম প্রথমে লেখা আছে কোশ্চেন সাবমিট অবলিক অ্যাসাইনমেন্ট। এখানে আপনাকে কোশ্চেন সাবমিট করতে হবে। আপনি যখন বিদেশি একজন বাইরের কাজ করবেন, বাইরের কাজ করেন কিভাবে? তার সাথে কি আপনার ফোন ডিসকাশন হয় অথবা সামনাসামনি কোনো কথা হয়? হয় না। ওখানে কিন্তু আপনি মেসেজ চালাচালি করেই কথাবার্তা বলতেছেন, মেসেজের মাধ্যমে ওনার কথাগুলো বুঝতেছেন, মেসেজের মাধ্যমে ওনার কথাগুলো আপনি ডেলিভারি দিচ্ছেন, মেসেজের মাধ্যমে আপনি তাকে কাজ জমা দিচ্ছেন, মেসেজের মাধ্যমে সে আপনাকে পেমেন্ট দিচ্ছে। সুতরাং আমাদের এই অনলাইন জগতে মুখে কথা বলার কোনো দরকার নেই, আমরা সবাই অনলাইনেই কমিউনিকেশন করবো। এটা হলো ই কমিউনিকেশন। ই কমিউনিকেশন সিস্টেম কি? এই যে সাপোর্টে আসবে, এটা হচ্ছে ই কমিউনিকেশনের মাধ্যমে আসবে। এটা সিস্টেম, সুন্দর একটা সিস্টেম স্যার করে রাখছেন। একটা গুগল ফর্মের একটা লিঙ্ক দেওয়া আছে এখানে, যে কোশ্চেন সাবমিট অবলিক অ্যাসাইনমেন্ট। আপনি জাস্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন একটা ফর্ম পেয়ে যাবেন। সুন্দর একটা ফর্ম আছে, আপনার প্রশ্ন। তার মানে এটাতে আপনি আপনার কোশ্চেন সাবমিট করবেন। কোশ্চেন সাবমিট করার সিস্টেমটা দেখায়। দেখেন নামটাতে কি লিখবেন? সাপোজ ধরেন আমি একটা কোশ্চেন সাবমিট করতেছি, RAJJAQE, ব্যাস আমার নাম লিখলাম। এরপরে বলতেছে আপনার ফোন নাম্বারের শেষ 6টি ডিজিট, এবং উইদিন ব্র্যাকেট লিখে দিয়েছেন ডিভিডি অর্ডার করার সময় যে নাম্বার দিয়েছিলেন এই নাম্বারটা এখানে লিখতে হবে। নাম্বারের শেষ 6টা ডিজিট, শর্ত কি দিছে? নাম্বারের শেষ 6টা ডিজিট এবং ডিভিডি অর্ডার করার সময় যে নাম্বারটা, অর্থাৎ আপনি ভর্তি হওয়ার সময় যে নাম্বারটা দিয়েছিলেন ওই নাম্বারের লাস্ট 6 ডিজিট। অনেকে লাস্ট 4টে ডিজিট দেয়, অনেকে পুরো নাম্বার দেয়। দরকার নেই, আপনাকে যেটা করতে বলা হয়েছে ঠিক ততটুকু করবেন। আমি দিয়ে দিচ্ছি, লাস্ট 6টা ডিজিট দিয়ে দিলাম। এরপরে আপনার প্রশ্ন, এইখানে আপনার মনের মাধুরী বিষয়ে আপনার প্রশ্ন লিখবেন। কি লিখবেন? সাপোজ ধরেন আমার গিগ চেক করতে হবে, আমার প্রোফাইল চেক করতে হবে, তারপরে আমার একটু প্রবলেম আছে, আমার মানে বায়ার মেসেজ করছে, বায়ার রিকোয়েস্ট বুঝতেছি না। আপনার যে ধরনের ইস্যু থাকে, যে কোনো ইস্যু, যা ইচ্ছা আপনি লিখতে পারেন, এখানে কোনো অসুবিধা নাই। এবং বাংলায় লিখতে পারলে ভালো হয়, যে উপরে স্যার লিখে দিচ্ছে। আপনার প্রশ্নটা বিস্তারিতভাবে লিখবেন। অনেকে শুধু এইটুকু লেখে, আই হ্যাভ প্রবলেম। প্রবলেম প্রত্যেকটা মানুষেরই আছে, প্রবলেম ছাড়া কোনো মানুষ নাই, এটা বলা যাবে না। আপনাকে স্পেসিফিক ভাবে আপনার প্রবলেমটা লিখতে হবে। এখানে আপনি কি লিখবেন? সাপোজ আমার গিগটা চেক করে দেন, অথবা আমার প্রোফাইলটা চেক করে দেন, অথবা বাইরের কাজ বুঝতেছি না, কাজটা বুঝাই দেন, অথবা বাইরের মেসেজ বুঝতেছি না, মেসেজ বুঝাই দেন। এইভাবে ডিটেলস, যাতে আপনার প্রশ্নটা স্পেসিফিক ভাবে বোঝা যায়। তো আমি এখানে আমার একটা প্রশ্ন লিখে দিলাম। এটা জাস্ট কি লিখলাম? টেস্ট পারপাস। আমি এটা টেস্ট পারপাস এটা করছি, আমি অন্য কিছু লিখলাম না। ব্যাস, করে কি করে দিলাম। এখন দেখেন সাবমিট বাটন আসছে, সাবমিট করে দিলাম। জাস্ট ক্লিক অন সাবমিট। এখন কি মেসেজ আসলো দেখি। আপনার প্রশ্ন, ইউর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড। তার মানে আমি যে এখানে রেসপন্সটা করেছি এটা কি রেকর্ড হয়ে গেছে, এটা রেকর্ড হয়ে গেছে। এরপরে বলতেছে সাবমিট অ্যানাদার অফার। আপনি যদি আবার আরেকটা কোশ্চেন সাবমিট করতে চান, দেন আপনি এখানে ক্লিক করবেন। বাট এটা দরকার নেই, আপনি একটা কোশ্চেন সাবমিট করবেন, প্রতিদিন একটা বিষয় নিয়ে একটা সাপোর্টে একটাই কোশ্চেন সাবমিট করবেন। আপনার আর অন্য কোনো কিছু দরকার নেই। ব্যাস, এটা চলে গেল। এখন কথা হচ্ছে, আপনি যে কোশ্চেনটা সাবমিট করলেন এটা কোথায় গেল? এটা কি মানে আসলে জামাল স্যার দেখতেছে, অথবা সাপোর্টে যে ভাইয়া আছে সে ভাই কি দেখতেছে? এটা কিন্তু একটা প্রশ্ন আর কি। আকাশে গেল না, বাতাসে গেল না, পাতালে গেল, দেখতে হবে। ওকে, এটাও আপনি দেখতে পারবেন যে আপনার কোশ্চেনটা কোথায় আছে। আপনি এটা দেখার জন্য কোথায় যাবেন? এই যে ক্লাস নোটে, এখানে আপনি কোশ্চেন সাবমিট এন্ড অ্যাসাইনমেন্টে কোশ্চেন সাবমিট করলেন। এরপরে দেখেন নিচে লেখা আছে কোশ্চেন চেক, একটা অপশন আছে। আপনি জাস্ট ক্লিক অন কোশ্চেন চেক। কোশ্চেন চেকে যখন ক্লিক দিবেন তখন দেখবেন এরকম একটা গুগল স্প্রেডশিট চলে আসবে আর কি। একটা গুগল স্প্রেডশিট চলে আসবে, এই যে চলে আসছে। আমরা কিছুক্ষণ আগে যে কোশ্চেনটা সাবমিট করলাম, আলটিমেটলি এটা সবার পরে চলে গেছে। এই দেখেন এখানে সিরিয়াল শুরু হয়েছে 1 2 3, বাট
আমি এখন যেটা করলাম লেটেস্ট 1 নাম্বারটা কোথায় কখন করছে দেখেন, এই যে টাইম স্ট্যাম্প, এটা হলো 11/3/2019, তার মানে 2019-এর মার্চ মাসের 11 তারিখে অথবা 2019-এর নভেম্বর মাসের 3 তারিখে, এরকমটা হতে পারে। 14/18/09, 14 মানে হলো 14টা, মানে 14 ঘন্টা, ঠিক আছে। 14টা মানে দুপুর 2টা 18 মিনিট 9 সেকেন্ড এই কোশ্চেনটা সাবমিট হয়েছে 2019 সালে। তো আজকে 2020 সালের আমি 2 জুনে কোশ্চেন সাবমিট করছি। এটা আলটিমেটলি নিচে চলে গেছে। নিচে কোথায় গেছে একটু দেখি। এই দেখেন, এই যে আমি লাস্ট যে কোশ্চেনটা সাবমিট করছি 33,466 নাম্বার সিরিয়াল আমার কোশ্চেনের। আপনাদের উদ্দেশ্যে যে আমি তখন যেটা করলাম, যে রাজ্জাক সৈকত, এটা মোবাইল নাম্বারের লাস্ট 6টা ডিজিট এবং এটা হচ্ছে আমার কোশ্চেন, সাবমিট করছি। কোশ্চেনটা সাবমিট হয়ে গেছে। এখন সাপোর্টিভ মেম্বাররা কি করে, অন্যান্য সাপোর্টিভ মেম্বাররা কি করে, সেটা আপনাকে তাদের ক্লাসে গিয়ে তাদের ভিউটা বুঝতে হবে। একটা স্কুলে প্রতিদিন 8টা করে বা 6টা করে ক্লাস হয়, 8জন বা 6জন স্যার ক্লাসে এসে ক্লাস নেয়। কোনো স্যার ক্লাস শুরুর আগে রোল কল করে, কোনো স্যার ক্লাস শেষ হওয়ার পরে রোল কল করে। এটা স্যারের উপরে নির্ভর করে, স্যার যেটা করবে সেটাই। আমরা যারা সাপোর্ট দেই, আমাদের প্রত্যেকের একটা মূলনীতি থাকে। যেমন আমার মূলনীতি হচ্ছে আমি রাত 9টা থেকে আমার 11টা সাপোর্ট। ঠিক রাত 9টায় যারা কোশ্চেন সাবমিট করে বা তারপরে যারা কোশ্চেন সাবমিট করে তাদেরকে আমি দেখি। যেমন দেখেন আজকে সাপোর্টে আমি কি করব, এই যে আমি এখন এসে দেখবো আজকে জুন মাসের 2 তারিখ। এই যে জুন মাসের 2 তারিখ আমি চলে আসছি। এই কোশ্চেনটা হচ্ছে ডান পাশে দেখেন টাইমিংটা লেখা আছে 21:0004, তার মানে 21:0004, তার মানে রাত 9টা 0 মিনিট 4 সেকেন্ড, তার মানে রাত 9টা 4 সেকেন্ড এই কোশ্চেনটা সাবমিট করছে এই যে এমডি ইয়াজউদ্দিন ভাই। ঠিক তার উপরেই দেখেন রাত 8টা 59 মিনিট 28 সেকেন্ড একটা কোশ্চেন সাবমিট হয়েছে। আমি কিন্তু ওনারটা দেখবো না, উনি মাত্র 9টা বাজার কত সেকেন্ড আগে, 32 সেকেন্ড আগে কোশ্চেনটা সাবমিট করছে, মাত্র 32 সেকেন্ড। বাট ওনারটা আমি দেখবো না, কারণ আমার সিস্টেম ফলো করি যেটা, এখানে যারা পুরাতন স্টুডেন্ট যারা আছে সাপোর্ট নেয় তারা জানে যে রাজ্জাক ভাই কোন জায়গা থেকে শুরু করে, তারা ওইটা ফলো করেই কিন্তু কোশ্চেনটা সাবমিট করে। এখন এই যে মিনহাজ কবির মিলন, আমি কিন্তু বুঝতে পারছি যে উনি কিন্তু ঘড়ির কাঁটা মেপে মেপে ঠিক রাত 9টার দিকে কোশ্চেনটা সাবমিট করছে, যাতে 1 নাম্বারই তার কোশ্চেনটা চলে আসে। কিন্তু যে কপাল দুর্ভাগ্যের কারণে তার ঘড়িতে 9টা বাজছে কিন্তু সার্ভারের ঘড়িতে 9টা বাজে নাই, 32 সেকেন্ড শর্ট ছিল, বিধায় উনি পিছনে পড়ে গেছে। শুধুমাত্র এইটুকু মিস্টেকের জন্য কিন্তু উনি সাপোর্টটা পাবেন না। আমিও কিন্তু বুঝতেছি যে উনি একদম নাম্বার 1 হওয়ার জন্য চেষ্টাটা করছে, বাট আলটিমেটলি এটা হয় নাই। আমাদের রফিক ভাই অনেক পুরনো স্টুডেন্ট, সাপোর্ট নেয় ডেইলি, মাঝে মাঝে ওনারও মিস্টেক হয়। মাত্র 5 সেকেন্ড আগে 8টা 55 মানে 59 মিনিট 55 সেকেন্ড ওনার কোর্সে সাবমিট হয়েছে, আমি মিস করে গেছি। আমি তো এগুলো দেখি, কিন্তু যেটা নিয়ম, এই নিয়মের প্রতি আমি এবং আপনি সবাই আমাদের প্রত্যেককেই শ্রদ্ধাশীল হতে হবে। রফিক ভাই মাইকটা অন করি। রফিক ভাই কি বলেন আপনি, ঠিক জি আছে? ভাই, আমি তো গতকালকে 10 সেকেন্ডের জন্য আপনার ক্লাসটা আমি পাই নাই, পরে আবার দ্বিতীয়বার আমি প্রশ্ন সাবমিট করছি, তো দ্বিতীয়বারও আমার সৌভাগ্য হয় নাই যে আসলে স্যার এসে পড়ছে আপনার সাপোর্ট দিতে এখন এটার জন্য কি আপনার মন খারাপ হয়েছে? না, মন খারাপ হলে তো কিছু করার নাই, সিস্টেমের বাইরে তো যেতে পারবো না। একটু মন খারাপ হতে পারে, বাট আমরা কিন্তু সিস্টেমের বাইরে যাওয়ার যেতে পারবো না, সুযোগ নাই, তাই না? এটা আমাদের মাথায় রাখতে হবে যে এটা একটা সিস্টেমে চলে, এই সিস্টেমের প্রতি আমাদের প্রত্যেকেরই শ্রদ্ধাশীল হতে হবে। আমি কিন্তু প্রত্যেকটা ম্যাক্সিমাম স্টুডেন্টকে আমি চিনি। রফিক ভাই খুব পরিচিত মুখ আমার, বাট ওনার কোশ্চেনটাও কিন্তু আমি গতকালকে অ্যাভয়েড করে গেছি, কারণ আইন সবার জন্যই সমান, তাই না রফিক ভাই? এটা মাথায় থাকতে হবে আমাদের। আচ্ছা, তো যাই হোক, আমি যখন কোশ্চেন সাপোর্ট শুরু করব আমি এই জায়গা থেকে শুরু করব। আমি কি আছি? আমাকে শোনা যাচ্ছে? কার মাইকটা অন করব? জহির ভাই মাইকটা অন করেন তো। আমাকে শোনা যাচ্ছে জহির ভাই? জি জহির ভাই আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ঠিক আছে, আমি মনে করলাম আমার সাউন্ড প্রবলেম কিনা। ভাই আমি একদিন 2 সেকেন্ডের জন্য পাইনি আপনাকে, 2 সেকেন্ডের জন্য। তাতে কি আপনার মন খারাপ হয়েছে? না, ওই সময় মন খারাপ হয়েছিল, কিন্তু পরবর্তী এটা আমার মানে মন খারাপ হতে পারে, কিন্তু ওই যে সিস্টেম সবার জন্য সমান। মোট কথা আমাদের ডিসিপ্লিন হতে হবে। সিস্টেমের জন্য আমি এটা আবার পোষায় নিচ্ছি আমি। ঠিক আছে, এটা ডিসিপ্লিন মেইনটেইন হতে হবে। কারণ আমি 9টা বাজার সাথে সাথে আপনাকে নক দিছি, তারপর আমার 20 সেকেন্ড লেট, 5 জনের পরে পড়ে গেছে। আচ্ছা, এই জন্য দেখেন যে ওনারা পুরাতন স্টুডেন্ট, ওনারা কিন্তু এটা বুঝতে পারেন। এই জন্য নতুনরা আপনাদের ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা কোথায় ছিলাম? ওখানে চলে যাচ্ছি।
আমি এখন এখান থেকে মানে সাপোর্ট শুরু করব, প্রত্যেককে সাপোর্ট দিয়ে যাব। আমার সাপোর্ট টাইম হচ্ছে 2 ঘন্টা। আমি 2 ঘন্টার মধ্যে দেখেন এই যে রাত 9টা 2 মিনিট পর্যন্ত যদি আমি হিসাব করি তাহলে কতগুলো কোশ্চেন হচ্ছে, এখান থেকে শুরু করে শুধু 2 মিনিটের মধ্যে এতগুলো কোশ্চেন চলে আসছে। এখন আপনি যদি রাত 9টা 20 মিনিট, আমি তো 11টা পর্যন্ত সাপোর্ট দিব, আপনি যদি রাত 9টা 20 মিনিটে কোশ্চেন সাবমিট করেন, আপনি নিশ্চিত থাকেন আপনি আমার সাপোর্ট পাবেন না। কারণ রাত 9টা 20 মিনিটে দেখেন কতগুলো কোশ্চেন চলে আসছে। আমি সর্বোচ্চ 20 থেকে 25 জন বা 30 জনকে সাপোর্ট দিতে পারবো 2 ঘন্টায়, তার উপরে না। এখন আপনি যদি তারপরে যে আমি তো 9:30টার সময় কোশ্চেন সাবমিট করছি, আপনি 9:30টায় কোশ্চেন সাবমিট করলে কোনো অবস্থাতেই কি করবেন না, সাপোর্ট আপনি পাবেন না, নিশ্চিত থাকেন। যেমন এই যে লাস্টে আমাদের কোশ্চেন সাবমিট করলো আমেনা বেগম, আমার প্রোফাইল আর গিগ দেখে দেবেন প্লিজ। উনি আজকে আমার সাপোর্ট পাবে না, কারণ ওনার সিরিয়াল হচ্ছে অনেক পরে চলে গেছে, আমার থেকে উনি সাপোর্টটা পাবেন। ওনাকে আবার পরবর্তী সাপোর্টে কোশ্চেন নতুন করে আবার কোশ্চেন সাবমিট করে তারপরে দেখেন এই যে উনি কিন্তু আবার একটা মিস্টেক করছে। দেখেন আমি একটু আগে আপনাদের বলে দিলাম যে মোবাইল নাম্বারের লাস্ট 6টা ডিজিট লিখতে হবে, উনি কিন্তু 4টা ডিজিট লিখছে। এটা একটা মিস্টেক ওনার। তার মানে যেটা বলা হচ্ছে এখান থেকে এটা আমরা ফলো করি না। এর মানে হচ্ছে আপনাকে ঠিক যেভাবে গিগটা তৈরি করতে বলতেছে আপনি সেভাবে গিগ তৈরি করতেছেন, আপনাকে যেভাবে প্রোফাইল তৈরি করতে বলতেছে আপনি সেভাবে তৈরি করতেছেন, আপনি আপনার মতো করে তুলতেছেন। এটা করা যাবে না, ঠিক আছে? এটা করা যাবে না আমাদের। আচ্ছা, পরবর্তী নতুন স্টুডেন্টদের জন্য প্রথম যেটা করণীয়, একদম প্রথম যেটা করণীয় সেটা হলো আপনারা এই ক্লাস নোটস এখানে যাবেন, এখানে একদম নিচে চলে যাবেন। আপনাদের কোশ্চেন সাবমিট করার দরকার নেই আগেই। এখানে চলে গিয়ে আপনারা প্রথমে দেখেন 3টা লিঙ্ক দেওয়া আছে। একটা ফেসবুক পেজ লিঙ্ক, এটা আউটসোর্সিং ইনস্টিটিউটের একদম নিজস্ব ফেসবুক পেজ। এরপরে গ্রুপ, এটা আউটসোর্সিং ইনস্টিটিউটের নিজস্ব ফেসবুক গ্রুপ। এরপরে ইউটিউব চ্যানেল, এটা আউটসোর্সিং ইনস্টিটিউটের নিজস্ব ইউটিউব চ্যানেল, এখানে ভিডিওগুলো আপলোড করা হয়, এখানে গ্রুপ ডিসকাশন হয়। গ্রুপে পেজে বিভিন্ন প্রকার তথ্য এখানেও পাওয়া যায় আর কি। আপনার প্রথমে পেজে গিয়ে পেজে লাইক দেবেন, গ্রুপে গিয়ে গ্রুপের সাথে অ্যাড হবে, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাতে করে কি হবে, এখানে যা কিছুই আলোচনা হোক না কেন প্রত্যেকটা জিনিস আপনার নোটিফিকেশনে চলে যাবে, এটা আপনার ভালোর জন্য। নেক্সট দেখেন এখানে তার সুন্দর করে আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো স্যারও বলছে, বাট আপনারা হয়তো বা এটা স্লিপ করে গেছেন, তো এগুলো শোনার দরকার নেই, হয়তো বা এরকমটা মনে করছেন, ঠিক না এটা। স্যারের প্রথম কথা হলো একদম প্রতিটা ভিডিও আগাগোড়া করে প্রথমে শুধু দেখে যান, এরপরে প্রথমবার কিছুই বুঝবেন না, দ্বিতীয়বার একটু একটু বুঝবেন, তৃতীয়বার মোটামুটি ভাবে বুঝতে পারবেন। এইভাবে 3বার দেখে যান শুধু। 3বার যখন দেখে যাবেন আলটিমেটলি আপনার কত দিন, 3 দিন চলে যাবে, 3 দিন থেকে 4 দিন শুধু চলে যাবে। তখন তৃতীয়বার দেখবেন আপনার জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। নতুনদের জন্য প্রথম ক্লাস ফাইবার অ্যাকাউন্ট তৈরি, প্রোফাইল তৈরি এবং অ্যাকাউন্ট ভেরিফাই, একটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। এই ক্লাসটাতে আপনাকে বলা হবে আপনি একদম নতুন হিসেবে ফাইবারে কিভাবে একটা প্রোফাইল তৈরি করবেন, কিভাবে প্রোফাইলটা চেক করবেন এবং কিভাবে প্রোফাইলটা ভেরিফাই করবেন। সুন্দরভাবে স্যার এই ক্লাসে বক্তব্যটা বলে দিচ্ছে, ঠিক আছে? পরের ক্লাসটা লাইভ ক্লাস ফাইবার প্রোফাইল কারেকশন, প্রোফাইলটা কিভাবে কারেকশন করবেন এভাবে বলে দিচ্ছে। আবার প্রোফাইল কারেকশনের আরেকটা ক্লাস আছে, ফাইবার অ্যাকাউন্ট তৈরি সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান, এটি দেখে নিজের অ্যাকাউন্ট কারেকশন করুন, এটাও একটা গুরুত্বপূর্ণ ক্লাস। লাইভ ক্লাস কিভাবে 1 মাসের মধ্যে ইনকাম শুরু করবেন, এটা একটা গুরুত্বপূর্ণ ক্লাস। এই ক্লাসগুলো এবং এই যে লাস্টে নতুনরা কিভাবে সহজে কাজ পাবে, এই প্রতিটা ক্লাস আপনার জন্য গুরুত্বপূর্ণ। দেখার পরে যখন আপনার এই ক্লাসগুলো দেখে দেখে যখন আপনি কাজ করবেন আলটিমেটলি আপনার ফাইবারে একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। আপনি অ্যাকাউন্টটা তৈরি করার পরে যেদিন আপনার অ্যাকাউন্টটা করা শেষ হয়ে যাবে ওই দিন আপনার 7 দিন লেগে যাবে। যেদিন ভর্তি হয়েছেন, যেদিন এটা শুরু করছেন সেখান থেকে 7 দিন শুধু এটা করতেই যাবে। এই জন্য আপনাদেরকে বলেছি প্রথম 7 দিন আপনাদের কোনো কথা বলার দরকার নেই, কোনো প্রশ্ন সাবমিট করার দরকার নেই, কিছুই করার দরকার নেই। এটা স্যারের কথা, আমার কথা। তো নতুনরা প্রথম 7 দিন হচ্ছে মেহমান, তারা শুধু দেখে যাবে, তারা কিছু বলবেও না, কিছু করবেও না। তারা শুধু সাপোর্টে যদি আসে, সাপোর্টে শুধু শুনবে যে কে কি বলে, আর এখানে এসে কি করবে, এই ভিডিওগুলো দেখে দেখে নিজের প্রোফাইলের কাজ করবে, আপনার প্রোফাইলটা তৈরি করবে। ইন বিটুইন 7 দিন হয়ে যাবে, আপনার প্রোফাইলটা তৈরি হয়ে যাবে, তখন আপনি সাপোর্টে আসবেন যে আমার প্রোফাইলটা তো আমি দেখলাম, আমি তৈরি করলাম, ঠিক আছে, এখন আমি অন্য কাউকে দিয়ে প্রোফাইলটা চেক করাই, ব্যাস। তখন আপনি এই যে পদ্ধতি অবলম্বন করে কোশ্চেন সাবমিট করবেন এবং সিরিয়াল অনুযায়ী সাপোর্ট নেবেন। আমি আশা করি বুঝাইতে পারছি, এতটুকু আপনাদের আশা করি বুঝাইতে পারছি।
এখন এখন একজন একজন নতুন স্টুডেন্ট এখন একজন হাত ওঠান। নতুন নতুন স্টুডেন্ট একজন আছে, সোহাগ মোল্লা। সোহাগ মোল্লা ভাই, আপনার মাইকটা আপনার পাশ থেকে অন করেন, আমি অন করে দিয়েছি। হ্যাঁ, এখন কথা বলেন। আপনি কি বুঝতে পারছেন এখন পুরো সিস্টেমটা? জি জি, আসসালামু আলাইকুম। আমি রিলি সরি, কারণ আমি এই কথাগুলা স্ক্রিপ্ট হয়তো বা করছি, কিন্তু আমি আপনি কি প্রথম প্রথম যার সাথে কথা হচ্ছিল আপনি উনি? জি জি জি। আচ্ছা, খুবই ভালো হয়েছে। আপনি এখন বুঝতে পারছেন সিস্টেমটা? জি জি, ধন্যবাদ। আমি জিনিসটা বুঝতে পারছি। ভালো লাগছে? মানে প্রথম থেকে আপনার বিরক্ত ছিল, এখন কি কোনো বিরক্ত আছে আপনার? না না না। আচ্ছা, যদি আপনার বিরক্ত না থাকে তাহলে এই যে আমি এতক্ষণ কথা বললাম আমি সার্থক। আমি আমিও একজন মানুষকে হলেও বুঝাতে পারছি। আমিও খুব স্যাটিসফ্যাকশন এই কারণেই যে আমার যে ভুলগুলো মনের ভিতর ছিল এগুলো আমার শুধরাইতে পারছি। না, তা না হলে আপনি মানে আপনি হয়তোবা আগামীকালকে ফেসবুকে একটা পোস্ট করতেন, আউটসোর্সিং ইনস্টিটিউট কি করে, যা বলে তা করে না, এরকম ভুল ধারণা সৃষ্টি হতে পারে। সুতরাং ভুলগুলোকে ধরে দেওয়া উচিত আর কি। যে কেউ করতে পারে, কিন্তু আমি ওইরকম মন মানসিকতা না, কিন্তু আমি খুব মনোযোগ দিয়ে আপনাকে ফলো করছি। আপনাকে বলি নাই, মানে আমাদেরকে, মানে আমি যেটা বলছি সেটা আমাকেও সহ বলছি। আমরা কিন্তু এটা করি, অনেক কিছু না বুঝেই মন্তব্য করে ফেলি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা। আচ্ছা, ওবায়দুল হাসান ভাই, ওবায়দুল হাসান ভাই আপনি কি নতুন? না মনে হয়, আমি আপনাকে অনেক আগেও দেখছি। ওবায়দুল হাসান ভাই আমাদের পুরাতন। নতুন আর কেউ থাকলে আরেকজন একটু হাত উঠান, আমি একটু আরেকজনের মতামত নেব। আচ্ছা, শিপলু বর্মন। হ্যাঁ, শিপলু বর্মন, আপনার মাইকটা অন করেছি। আপনার সাইড থেকে একটু মাইকটা অন করে নেন। শিপলু বর্মন কই হারিয়ে গেল? মাই গড, আপনার নেটওয়ার্ক প্রবলেম, আপনার নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা, আরেকজন নতুন স্টুডেন্ট একটু হাত উঠান। মিল্টন, মিল্টন ভাই আপনার মাইকটা অন করেছি, কথা বলেন। এখন কথা বললে আমি শুনতে পারবো। মিল্টন ভাই কথা বলেন। আপনার মাইক্রোফোন কোথায়? আমি শুনতে পাচ্ছি না আপনার কথা। না, আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। আরেকজন নতুন স্টুডেন্ট একটু হাত উঠাবেন। হাসান মাহমুদ। হ্যাঁ, হাসান মাহমুদ ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন রাজীব ভাই? আছি আলহামদুলিল্লাহ। জি, আমি নতুন স্টুডেন্ট, তো আমার একটা প্রশ্ন হচ্ছে, আমি কোনো প্রশ্ন করা যাবে না। আমি শুধুমাত্র আপনার মতামত চাইছি যে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো বুঝতে পারছেন? পুরো সিস্টেমটা এখানে কিভাবে সাপোর্ট নিতে হয়, কিভাবে ক্লাসে অ্যাটেন্ড করতে হয়, সিস্টেমটা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যদি বুঝতে পারেন তাহলে আপনার আমার সাথে কোশ্চেন নিতে হলে, অ্যানসার নিতে হলে আপনাকে কোশ্চেন সাবমিট করে আসতে হবে। আমি তো এই জিনিসটাই আপনাকে বুঝাইলাম, তাই না? তারপরেও যদি কোনো প্রকার গুরুত্বপূর্ণ কোনো কিছু থাকে, আপনারা নতুন স্টুডেন্ট, আপনাদের এই মুহূর্তে কোনো গুরুত্বপূর্ণ কিছু নাই যে এই মুহূর্তে এই কথাটা না বলতে পারলে বাইরের সাথে ঝগড়া লেগে যাবে, এরকম কোনো ইস্যু আপনাদের নাই। এরকম যদি কোনো ইস্যু হয়, আমরা কিন্তু তাৎক্ষণিক, যেমন ডাক্তারের কাছে যখন যান একটা সিরিয়াল মেনটেন করে রোগী দেখতে হয় না? 2000 টাকা ভিজিট দিয়ে 3 ঘন্টা দাঁড়ায় থাকতে হয়। আমি প্র্যাকটিক্যাল ঢাকাতে প্রফেসর টি চৌধুরী স্যারের কাছে গিয়েছিলাম আমার মিসেসকে নিয়ে, দুপুর 2টায় গিয়েছিলাম। ওনার ভিজিটই হচ্ছে 2000 টাকা। 2000 টাকা ভিজিট দিয়ে দুপুর 2টায় গেছিলাম, রাত 8টার পরে আমি ডাক্তার দেখানোর সুযোগ পাইছি। তার মানে 6 ঘন্টার অতিরিক্ত সময় আমাকে ওয়েট করতে হয়েছে। ঠিক আছে, এটাই সিস্টেম। এরকম ভাবে আমাদের সেবাগুলো পেতে হয় সিরিয়াল ওয়াইজ। সিরিয়াল ওয়াইজ যেটা হয় সেটা হলো ডিসিপ্লিন বইতে পাওয়া হয় সেবা। আর মানে সিরিয়ালের বাইরে যেটা পাওয়া হয় সেটা হচ্ছে হৈহট্টগোল। ঠিক আছে, মারামারি কাড়াকাড়ি করে নিয়ে যায়, লুটতরাজ, এই জাতীয় জিনিস। ঠিক আছে, এগুলো আমরা করবো না। আমরা সিরিয়ালের ভিতরে থেকে ডিসিপ্লিন রইতে সেবা নেব। ঠিক আছে, আমি আশা করি আপনাদের বুঝাতে পারছি। নতুন স্টুডেন্ট যারা, তাদের জন্য আমার এই কথাটা আশা করি কাজে লাগবে। যদি কাজে লাগে আমি সার্থক, যদি আপনাদের কাজে না লাগে তাহলে আমি ব্যর্থ। যাই হোক, আমি অসংখ্য ধন্যবাদ। অনেক সময় চলে গেছে, না রাত 9:40 মিনিট আমি আপনাদের জন্য আজকে দিয়েছি। এখন আর আপনাদের কোনো কথা নেব না। এখন যারা কোশ্চেন সাবমিট করছে ওনাদের থেকে আমি সাপোর্ট দিয়ে শুরু করবো আর কি। আচ্ছা, ঠিক আছে, প্রথমে স্ক্রিনে আসবেন। হ্যাঁ, এমডি ইয়াজউদ্দিন ভাই, ইয়াজউদ্দিন ভাই আপনি স্ক্রিন শেয়ার করুন। হ্যাঁ, ইয়াজউদ্দিন ভাই আপনার সাইড থেকে মাইকটা অন করে নেন। ভালো আছেন আপনি? জি, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ।
স্যার ওই কালকে যে আমাকে বলছেন একটু পুরোটা কারেকশন করতাম, তো আমি করছি, দেখেন একটু দেখেন যদি। আচ্ছা, প্রোফাইলটা তাই তো, ইউনুস 2121 এসইও প্রফেশনাল ফেসবুক মার্কেটার লিংক বিল্ডার। ওকে, আমাকে একটু দেখাবেন গতকালকে আমি কোন জায়গাটা কারেকশন করতে বলছিলাম? আপনার ছবিটা মনে হয় আমি চেঞ্জ করতে বলছিলাম, তাই না? হ্যাঁ, ছবিটা চেঞ্জ করতে বলছেন, আমি ছবিটা এখন তুলে নিয়ে চেঞ্জ করতে পারি না। আর ছবিটা একটু চেঞ্জ করে নিন, ছবিটা চেঞ্জ করতে হবে। আর কোথায় চেঞ্জ করতে বলছিলাম? আর ডেসক্রিপশনটা চেঞ্জ করতে বলছিলেন, ওই যে I am SEO professional and expert in Facebook marketing, link building, data and email marketing. Acha. I have learned from Outsourcing Institute and attend many practical projects. Okay. I will promote any business or product or service to reach millions of people worldwide. I can create attractive and effective web content. I will try my best for any marketing. My services are exceptional because I can work with my full responsibility. উইথ মাই ফুল রেসপন্সিবিলিটি না কি লিখছেন আমি বুঝতে পারতেছি না। যদি রেসপন্সিবিলিটি লিখে থাকেন তাহলে ঠিক আছে, অন্য কিছু লিখে একটু কারেকশন করে নেবেন আর কি। রেসপন্সিবিলিটি তো লেখা। আচ্ছা, এন্ড না আমার এখানে স্ক্রিনশট তো অনেকগুলো জিনিস স্পষ্ট ঠিকমতো বোঝা যায় না। আচ্ছা স্যার। এন্ড অল দ্য ওয়ার্ক ডান ম্যানুয়ালি। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, ডেসক্রিপশনটা মোটামুটি মার্জিত হয়েছে, ভালো লাগছে। তারপর স্যার নিচেরটা? হ্যাঁ, নিচে যান। নিচে ইংলিশ বেঙ্গালি। আচ্ছা ঠিক আছে, স্কিলগুলো দেখেন আমাকে। আপনি স্কিল কয়টা দিয়েছেন? 1 2 3 4 5 10টা দিয়েছেন। 10টা স্কিল। স্কিলের ব্যাপারে আমি একটা কমন কথা বলি সব সময়। স্কিলের বিষয়গুলো কি করবেন? যে স্কিলগুলো আপনি অ্যাড করেছেন এখানে, তার মানে এই কাজগুলো আপনি জানেন এবং বোঝেন এবং পারেন। জি। এখন আপনি প্র্যাকটিক্যালি এগুলো জানেন না, কারণ এগুলো জানলে তো আপনি আউটসোর্সিং ইনস্টিটিউটে ভর্তি হতেন না, তাই না? আপনি তো ভর্তি হয়ে প্রথমে প্রোফাইলটা তৈরি করছেন, নো প্রবলেম। এখন আপনার মূল দায়িত্ব হচ্ছে এই কাজগুলো কিন্তু শেখা। যে স্কিলগুলো আপনি এখানে যোগ করেছেন সেই স্কিলগুলো শেখা। আপনি স্কিল অ্যাড করার সময় 3টা অপশন পাবেন, সম্ভবত 3টা, যতটা মনে হয় 3টা। আপনি যে কাজগুলো মোটামুটি বোঝেন, একটু ভালো বোঝেন, সেগুলোতে এক্সপার্ট লেভেলের স্কিল দিবেন। যেটা একটু কম বোঝেন সেটা ইন্টারমিডিয়েট দিবেন। ইন বিটুইন স্যারের ক্লাস শিখতে শিখতে, ইউটিউবের ভিডিও দেখতে দেখতে আপনি কি করবেন? যে বিষয়গুলো আজকে কম বুঝতেছেন আগামীকাল কিন্তু ভালো বুঝবেন, তাই না? জি স্যার। যখন ভালো বুঝবেন তখন এটা চেঞ্জ করে আবার এক্সপার্ট দিয়ে দেবেন। যেটা ইন্টারমিডিয়েট ছিল সেটা এক্সপার্ট। এক্সপার্ট মানে আপনি ওটা খুব ভালোভাবে পারেন, ইন্টারমিডিয়েট মানে মোটামুটি পারেন। আজকে যেটা মোটামুটি পারেন সেটা তো কালকে এক্সপার্ট হয়ে যাবেন, এটাই স্বাভাবিক, তাই না? যখন আপনি এক্সপার্ট হবেন তখন ওটা চেঞ্জ করে এক্সপার্ট করে দেবেন। এবং স্যারের ক্লাস করতে করতে আপনি 1 বছরের মধ্যে অনেকগুলো স্কিল আপনার যুক্ত হবে এখানে। আপনি নতুন নতুন স্কিল হবে, স্কিলগুলো এখানে যোগ করে দেবেন। আজকে 10টা আছে, বাট এখন থেকে 1 বছর পরে এখানে 10টা থাকবে না, 15টা 20টা হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্তই এডুকেশন অ্যাসোসিয়েট প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, আপনার হয়ে গেছে, প্রোফাইলটা মোটামুটি ঠিক হয়ে গেছে। প্রোফাইলের ছবিটা একটু চেঞ্জ করবেন, চেঞ্জ করে আপনি স্যারের ক্লাসের ভিডিওগুলো দেখে যে ক্লাসটা আপনার ভালো লাগে ওই ক্লাসের উপর বেসিস করে আপনি কি করবেন? গিগ তৈরি করা শুরু করবেন। গিগ কিভাবে তৈরি করতে হয় এটাও কিন্তু স্যারের ওই ক্লাসটাতেই বলে দেওয়া আছে, নতুনরা প্রত্যেকে কিভাবে গিগ তৈরি করা শুরু করবে, তাই না? একটু নিচে যান, আপনি একটু নিচে যান, এই যে ক্রিয়েট এ নিউ গিগ, এই যে ডান পাশে ক্রিয়েট এ নিউ গিগ আছে না? জি স্যার। এখানে ক্লিক করে মানে 7 কন্টিনিউ এরকম কিছু অপশন হয়তো পাবেন। জি স্যার, দেখছি, আমি ভিডিওটা দেখছি। হ্যাঁ, পারবেন না? হ্যাঁ স্যার। এইভাবে আপনি কি করবেন? নতুন ভাবে যে ক্লাসটা আপনি ভালো বোঝেন সেই ক্লাসের উপরে একটা গিগ তৈরি করবেন। ঠিক আছে, গিগ তৈরি করে যখন হয়ে যাবে আবার এইভাবে সাপোর্টে এসে গিগটা চেক করাবেন আমাদেরকে দিয়ে। ঠিক আছে? জি স্যার, জি স্যার। ওকে, আমি আজকে আপনাকে স্টপ করে দিচ্ছি, আর আপনার প্রোফাইলের ছবিটা অবশ্যই চেঞ্জ করে নেবেন। ঠিক আছে, নেক্সট আসেন। নেক্সট কে আসবেন? রোজিনা। হ্যাঁ, রোজিনা আপু, আপনি স্ক্রিন শেয়ার করেন। রোজিনা আপু। রোজিনা একটা রোজ। হ্যাঁ, আপনার প্রোফাইলটা অন করেছি। ওয়ালাইকুম আসসালাম। আপনার গিগটা চেক করে দেবো, তাই? হ্যাঁ। হ্যালো। হ্যাঁ ভাইয়া, গিগটা চেক করে দেবেন। ডিজিটাল মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, শাউট আউট এন্ড প্রমোশন। I will promote your business to targeted Facebook users. Okay, Facebook marketing, 100% manual work, select product description, product advertising, increase traffic of the visitors. Excuse me. Worldwide real audience, on-time delivery, 5 hours. Facebook, LinkedIn, Instagram, Twitter, আর এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, ছবিটা কার? গিগের ছবিটা কার? ছবিটা ভাইয়ার। ভাইয়ার। আর প্রোফাইলে দেখি আপনার প্রোফাইলে কার ছবি?
প্রোফাইলে আমার ছবি। প্রোফাইলে আপনার ছবি। প্রোফাইলটা কার? আপনার নিজের? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। প্রোফাইলটা যদি আপনার নিজের হয় তো গিগে ভাইয়ের ছবি দিচ্ছেন কেন? হ্যাঁ দিলে কি সমস্যা হবে? একটু বেখাপ্পা লাগতেছে না? প্রোফাইলে আপনার ছবি, গিগে গিয়ে ভাইয়ের ছবি, মানে ছেলে মানুষের ছবি, তো ভাইয়ের তো বিভ্রান্তিতে পড়ে যাবে যে আসলে কাজটা কি করে। আচ্ছা ভাইয়া আমার ছবি দিয়ে দেবো। ঠিক আছে, করে নিন। একটা হলো ছবি দেওয়ারই দরকার নেই, ছবি যে দিতেই হবে ব্যাপারটা এরকম না। যদি দেন তাহলে প্রোফাইলের সাথে ম্যাচ করে দেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, নিচে ডেসক্রিপশনে যান। ব্যানারটা মোটামুটি ভালো হয়েছে আর কি, চলবে ইনশাআল্লাহ। About this gig, welcome to my Facebook promotion gig. Hello, I am expert in Facebook marketing. If you want to change your business, website, brand, or product, then you are in the right place. Okay. I know how to promote any products up to millions of people. I will help your business go viral on Facebook throughout. Achha. It will be reached to millions of visitors. You will get your real audience and traffic. Fine. Service description, Facebook public, Instagram, place creation, share and post on. আচ্ছা, পেজ ক্রিয়েশন, আপনি তো প্রোডাক্ট প্রমোট করবেন, পেজ ক্রিয়েটের কথাটা একদম এক নম্বরে বলতেছেন কেন? এই কথাটা আমি অনেককেই বলছি। আপনার কাজ হচ্ছে ফেসবুক প্রমোশন করা, পেজ তৈরি করাটা কিন্তু এটা বাধ্যতামূলক না, বা এটা খুব গুরুত্বপূর্ণ আপনার জন্য না। আপনি করে দেবেন, যদি বাইরের পেজ না থাকে আপনি পেজ তৈরি করে দেবেন, বাট এটা কিন্তু আপনার প্রথম কাজ না। আপনি এটা এক নম্বরে তাহলে কি রাখবেন না। ফেসবুক প্রমোশন দেবো ভাইয়া? বুঝিনি, আর একবার বলেন। 1 নম্বর পয়েন্টে কি তাহলে ফেসবুক প্রমোশন লিখবো? হ্যাঁ, প্রমোশন রিলেটেড কথা লিখবেন আর কি। এক নম্বরে পেজ ক্রিয়েশন কথাটা পরে লেখেন এবং উইদিন ব্র্যাকেট লিখে দিবেন যদি তোমার পেজ না থাকে সেক্ষেত্রে। ঠিক আছে, এবং তার জন্য আপনি আলাদা চার্জ নেবেন। ইভেন ফেসবুক পেজ তৈরি করার জন্য কিন্তু আলাদা একটা গিগ দেই আমরা, এটা আলাদা একটা সার্ভিস। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা শেয়ার এন্ড পোস্ট অন ফেসবুক গ্রুপ, মেক কাস্টম ইমেজ, ইনক্রিজ ট্রাফিক ফর বিজনেস, product description, graphic designs for post, content creation, managing ads, schedule posts. Okay. Service specialty, promote to real and active users, 100% manual posting, on time delivery according to Facebook guideline. I will work for you with full concentration and responsibility. Fine. হ্যাঁ, রোজাপু আপনি আছেন? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, প্রাইসিংটা দেখি। 10, 20, 30, 1 million, 2 million, 3 million. Okay. I will promote your product to 1 million targeted customer. আচ্ছা, 2, 3, 3 দিন, 4 দিন, 5 দিন, $10, $20, $3। 1 মিলিয়ন করতে 3 দিন লাগে না, আপনি 2 দিন, 3 দিন, 4 দিন দিলেই এনাফ ছিল। ঠিক আছে। 2 1 দিন, মিলিয়ন 3 দিন, 4 দিন। 2 দিন, 3 দিন, 4 দিন আচ্ছা এই সময়ের মধ্যে করা যায়। আপনি যদি স্যারের ক্লাসটা ভালোভাবে দেখে থাকেন, দ্যাটস এনাফ। 2 দিন, 3 দিন, 4 দিন আপনি কাজ করতে পারবেন। ফার্স্ট একটা দেখি, ফেসবুক মার্কেটিং, শাউট আউট, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, ফেসবুক প্রমোট, ফেসবুক অ্যাডভার্টাইজিং। ঠিক আছে। সকলের উদ্দেশ্যে বলি, যারা গিগ চেক করাতে আসছেন তাদের জন্য, গতকালকে স্যার গিগ নিয়ে একদম গিগের ভেতর বাহির অন্তর সবকিছু নিয়ে একদম ডিটেলস একটা ক্লাস গতকালকে নিয়েছেন। আপনারা যারা ক্লাসটা করেছেন তারা তো ভালো, যারা ক্লাসটা করেন নাই তারা ইউটিউব থেকে ক্লাসের ভিডিওটা দেখে নিন, আপনাদের খুব কাজ দেবে। ঠিক আছে। হ্যাঁ রোজাপু, আমি যতটুকু কারেকশন বলেছি কারেকশনটা করে আপনি গিগটা পাবলিশ করে দেন। ঠিক আছে। ভাইয়া, ভাইয়া একটা প্রশ্ন ছিল, আজকে কি স্যার ক্লাস নেবে? আজকে স্যারের সাপোর্ট ক্লাস। ও, আচ্ছা আজকে সাপোর্ট ক্লাস, গতকালকে ছিল ক্লাস। আজকে কি বার? আমি তো ভুলে গেছি আজকে কি বার। বুধবার মনে হয় না? জি স্যার। ঠিক হ্যালো, আছে। হ্যাঁ ভাইয়া। আজকে বুধবার না? হ্যাঁ মঙ্গলবার তো আজকে। আজকে কি মঙ্গলবার? আচ্ছা, আমি তাহলে কনফিউশনে ফেলে দিলাম, আমি তো ভুলে গেছি। টুয়েসডে। আচ্ছা, আজকে মঙ্গলবার, তাহলে রবি, মঙ্গল, বৃহস্পতি আজকে ক্লাস। স্যারের আজকে ক্লাস। ঠিক আছে। ছিল, হ্যাঁ। গতকালকে সাপোর্ট ক্লাস ছিল, আজকে স্যারের ক্লাস। কিন্তু গতকালই তো স্যার ওই গিগের সলিউশন ক্লাসটা নিয়ে নিছে। আচ্ছা, এটা সম্ভবত স্যার স্টুডেন্টদের জন্য মনে করছে যে আমার এটা, যেমন আমি আজকে সাপোর্ট দেওয়ার বাদ দিয়ে নতুনদের জন্য একটা ছোটখাটো ক্লাস নিয়েছি, এটা হলো ব্যতিক্রম কিছু। ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে স্টপ করে দিচ্ছি। আচ্ছা, মনির হোসাইন ভাই। হ্যাঁ, মনির হোসেন ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, মনির ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আছি ভালো। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার গিগে যে ছবিটা দিয়েছেন, ছবিতে কি পাঞ্জাবি পরা? জি জি পাঞ্জাবির কালারটা হচ্ছে আপনার ওই কিছুটা পিঙ্ক কালার, তাই না? জি আচ্ছা, আমি সবসময় একটা জিনিস বলি, এটা হলো আপনার টপিকের বাইরে, অফ টপিকে বলতেছি। আপনার জি পাঞ্জাবির যে কালারটা, এটা কিন্তু স্কিন কালার হয়ে গেছে। স্কিন কালার বোঝেন তো, জি চামড়ার কালার। জি কেমন কেমন? তো হঠাৎ করে চোখে পড়লে মনে হয় যে খালি গায়ে আছে। আপনার কাছে কি এরকমটা মনে হচ্ছে? দেখেন তো হ্যাঁ, মনির ভাই, এখন মনে হচ্ছে একটু আপনি এরকম বলার মনে পর হচ্ছে মানে হঠাৎ করে? মানে হঠাৎ করে জি আপনার কাছে দেখা যাবে না, কারণ আপনি তো ছবিটা জামা পরেই উঠছেন, আপনার চোখে ধরা জি পড়বে না। বাট আমার মতো নতুন যাদের, হঠাৎ করে দেখলে মনে হবে যে খালি গায়ে, সম্ভবত একটা গলায় আইডি কার্ড ঝুলানো আছে। বাট পরবর্তীতে বোঝা যাবে। আমি কিন্তু বুঝতে পারছি যে না, এটা খালি গায়ে তো হতেই পারে না, অবশ্যই স্কিন কালারের একটা পাঞ্জাবি পরা। ঠিক আছে, তো আমার মনে হয় যেহেতু এই বিষয়টা বিতর্কিত, মানে জি দ্বিধাদ্বন্দ্বে ফেলায় দেয়, আমরা এই বিষয়গুলো কি করবো, অ্যাভয়েড করবো। ঠিক আছে। জি ওকে। আচ্ছা, এখন ডিজিটাল মার্কেট, হ্যাঁ তাহলে বলেন। কি আমি ছবি চেঞ্জ করে দেব? ছবিটা অন্য কালারের একটা পাঞ্জাবি পরা ছবি দেন। এমনি এমনি আপনার ছবিটা ভালো হয়েছে, শুধু টুপিটা একটু বাঁকা হয়েছে, টুপিটা একটু সোজা করে দিলে যতটুকু স্মার্ট হওয়া যায় আর কি। জি জি হুজুররা তো আরো বেশি স্মার্ট হওয়া লাগে। ওটা হ্যাঁ, অবশ্যই জি আপনার আপনার মুখে সুন্নতি দাঁড়িয়ে আছে, এটা তো একটা পজিটিভ দিক। যদিও ফাইবারে এগুলো পজিটিভ না নেগেটিভ এটা আমি বলতেছি না, আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আপনাকে বললাম আর কি। জি আচ্ছা, এখন আপনার গিগটা আমি চেক করে দেবো, তাই তো? জি Okay, digital marketing, influencer marketing, shout outs and promotion. I will do Facebook promotion for any business in USA. এটা তো স্যার হুবহু যে টাইটেলটা লিখছিল গিগের, আপনি তো ওইটাই লিখছেন। জি না, এটা আপনি আমাকে লিখতে বলছিলেন কালকে না তার আগের দিন, সেটাই আর কি লিখছি। আমি বলছিলাম জি, ফর I, এনি বিজনেস ইন ইউএসএ এতটুকু কি করতে বলছিলেন? আপনি কি লিখছিলেন? আমি লিখছিলাম অনেক বড় একটা আচ্ছা বিজনেস দাঁড়ান, পেজ। ডু ফেসবুক প্রমোশন ফর এনি বিজনেস ইন ইউএসএ। আচ্ছা, লিংক ঠিক আছে। তা আমি কি আপনাকে গিগ ডিলিট করে তৈরি করতে বলছিলাম? জি 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 চিনতে পারছি আপনাকে, ঠিক আছে। কালকে আসতে পারি নাই, মানে আমি 9টার 9:30 পরে আর কি কোশ্চেন সাবমিট করার পর আর কি করতে পারি নাই। নোটের পরে তো কোশ্চেন সাবমিট করলে পাবেন না নিশ্চিত আর কি। জি আচ্ছা, ঠিক আছে। আই উইল ডু ফেসবুক প্রমোশন ফর এনি বিজনেস ইন ইউএসএ। ঠিক আছে, এমনি স্মার্ট আছে, তবে বেশি কমন। ওই এটা যেটা আমরা মুখে বলি সরাসরি, এটা কমন হয়ে যায়। একটু অ্যানালাইসিস করলে, দিক সেদিক করলে, নতুন কিছু ওয়ার্ড, একটা দুটো ওয়ার্ড অ্যাড করে দিলে একটু ইউনিক হয়ে যায়, ডিফারেন্ট কিছু হয়ে যায়। আচ্ছা, জি এক্সপার্ট চিন্তা করলাম সার্ভিসেস। যে ভাইয়ে বলছে এটা যদি না দিতে হয় না, কেমন। চেঞ্জ করার দরকার নেই, যেটা করছেন দ্যাটস এনাফ। আপনি যেহেতু একবার ডিলিট করছেন, থাকুক এটা। এক্সপার্ট আচ্ছা সার্ভিসেস ফেসবুক প্রমোশন, ওকে। ইন ইউএসএ, ইন ইউএসএ কথাটা তাহলে এত ছোট করলেন কেন? অথবা ইন ইউএসএ কথাটা এখানে দরকার নেই, কারণ এটা আপনি টাইটেলে বলে দিচ্ছেন। জি ব্যানারে আর এটা বলার দরকার নেই, বাদ দিয়ে দেন। এরপরে ইউটিউব, লিঙ্কডইন, ফেসবুক, টুইটার, ফাইবার, আপনার ছবি, ঠিক আছে। ইউএসএ বেসড টার্গেটেড কাস্টমার, প্রমোট মিলিয়ন্স অফ পিপল, কিওয়ার্ড রিচার্জ এন্ড সেটিং, ওকে। লোগো এন্ড কভার পিকচার ক্রিয়েট অ্যাট্রাক্টিভ পোস্ট। আপনি ব্যানারের যে সাব পয়েন্ট গুলো দিলেন, সাব পয়েন্ট গুলো একদম ছোট ছোট হয়ে গেছে আর কি। ব্যানারের যে এখন সাইজটা দেখা যাচ্ছে, সার্চ পেজে কিন্তু এত বড় থাকবে না, আরো ছোট হয়ে যাবে, তখন এই জিনিসগুলো ঠিক মতো চোখেই পড়বে না। দ্বিতীয় কথা হচ্ছে, গ্রিড গুলো যে করছেন, প্রত্যেকটা গ্রিডই করছেন ব্লু কালারের। জি আর মানে ব্লু বাদ দিয়ে আর একটা কালার অ্যাড করেন, ব্লু থাকবে, এডিশনাল আর একটা কালার অ্যাড করেন, ঠিক আছে। তাহলে একটা কালারটা, ব্লু একটা অন্য কালার একটা ব্লু এভাবে দেবো হ্যাঁ নাকি? হ্যাঁ, এইভাবে রাইট। এবং সেই কালারটা যেন ম্যাচ করে, সেইভাবে জি দিন, ঠিক আছে। জি আচ্ছা, ভাইয়া আরেকটা ব্যানার করছি, এটা হ্যাঁ, এটা একটু ওটাতে একটু ক্লিক দেন। আসছে এখানে না, ওই যে আপনার রাইট অ্যারোতে ক্লিক দিতে হবে। উপরে যান, আসছে। উপরে যান। না 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 না, উপরে যাইতে বলি নাই, আপনি ব্যানার জি জি এখানে রাখেন। মাউসটা নিয়ে যান একদম আপনার ব্যানারের ডান পাশে, দেখেন এই একটা তীর চিহ্ন আছে। জি আসছে। অথবা হুইল ঘোরালেও হবে আর কি, ঠিক আছে। জি আচ্ছা, ফেসবুক প্রমোশন, ক্রিয়েট এ ফেসবুক বিজনেস পেজ, মেইনটেইন ফেসবুক রুলস, রিচ মিলিয়নস অফ পিপল। আচ্ছা, ডেসক্রিপশন ঠিক আছে। এটার সাথে ওটাই ভালো হবে আমার যেটা মনে হচ্ছে, ওটাতে কালার একটু ডিফারেন্ট করে, ওটাই ভালো হবে। আর এখানে যে ফেসবুকের লোগোটা নিয়ে আসেন, ফেসবুকের লোগোটা কি হয় নাই, মানে পরে ওই ব্যানারটাতে ওটা কিন্তু অরিজিনাল লোগো আসে নাই, এটা অরিজিনাল, এটা কিন্তু অরিজিনালটা আসে নাই, এটা কপিরাইট। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, নিচে জি আসেন। সবসময় কপিরাইট জিনিসটাকে অ্যাভয়েড করবেন, এটা ফাইবার ধরে ফেলে। জি আচ্ছা, নিচে আসেন।
About this gig, hi, welcome to my Facebook promotion service. At present, Facebook promotion is one of the most popular marketing system to grow your business and product. Okay, if you are thinking about improve your business, you are at the right place. I want to grow your business as soon as possible. That's why I want to share your product or business with millions of people. Fine, I have completed long training in social media marketing. So রেসটা বড় হাতের করে দিবেন, আইটাও বড় হাতের করবেন, নো হিডেন টিপস এন্ড tricks and procedure of its না on its, ঠিক আছে? অন ইট, ওকে। এরপরে মাই সার্ভিসেস কথাটা বোল্ড করবেন, মার্কেটিং করবেন, ঠিক আছে? কালকে স্যারে বললো যে শুধু বোল করে দিবেন, মানে মার্কেটিং করতে কালকে নিষেধ করলো। এইখানে মার্কেটিং করতে বলছে, আমি যেটা বুঝলাম আর কি। এখন হয়তো আমার বুড়ে তাহলে বোল্ড করে দেন, স্যার যেটা বলছে সেটাই করেন। স্যার লেটেস্ট যেটা বলছে, ভিডিওটা আমিও পুরোপুরি কালকে ক্লাসে ছিলাম না, পরে একটা ফোন আসছে বের হয়ে যাওয়া লাগছে, ভিডিওটা আমিও দেখবো ক্লাসটা, ঠিক আছে? স্যার যেটা বলছে এটা করবে। ফেসবুক প্রমোশন, ক্রিয়েট অ্যাট্রাক্টিভ পোস্ট, রিচ মিলিয়নস অফ পিপল, রিচের 8টা বড় হতে করে দিবেন, ঠিক আছে? ওকে। USA based targeted customer, business product advertising, target customers in target country, create graphics design for your business product, your features and setting, logo and cover picture, create, reach your business or product for millions of active users. Partner 2, post and share in thousands of groups. 11 নম্বর পয়েন্টটা পুরোটুকু বাদ দিয়ে দেবেন, কুইক রেসপন্স, ঠিক আছে? আচ্ছা, সার্ভিস স্পেশালিটি, 100% manual posting, maintain Facebook rules, real and manual posting, maintain Facebook rules, real and active audience, provides job posting screenshot and live link as a job proof না job report, ঠিক আছে? Okay, I am always ready to do my work with maximum quality for my client. এখানে একটা ফুল স্টপ দিবেন, দেন থ্যাংক ইউ পরে একটা ফুল স্টপ দিবেন, ঠিক আছে? আচ্ছা, প্রাইসিংটা দেখুন, 10, 20, 30, হ্যাঁ, 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন। আচ্ছা, অ্যাকর্ডিং টু ফেসবুক গাইডলাইন, অ্যাকর্ডিং এটা সব জায়গাতে বড় হাতের করে দেন, হ্যাঁ? জি। আচ্ছা, 3 দিন, 4 দিন, 5 দিন, এটাও আপনার ক্ষেত্রে প্রযোজ্য। 2 দিন, 3 দিন, 4 দিনই এনাফ। যদি স্যারের ক্লাসটা ঠিকমতো দেখে কাজ শিখে থাকেন, 1 মিলিয়ন প্রমোশন 2 দিন এনাফ, একদিনই করা যায়। আচ্ছা আচ্ছা, টোটাল নতুন পর্যায়ে একটু বেশি দিলাম আর কি। আমি নিজেও মনে হয় 3 দিন, 4 দিন, 5 দিন দিছি, বাট চেঞ্জ করি নাই। ওই আপনাদের মতো নতুন অবস্থায় মানে দিয়েছিলাম, বাট অ্যাকচুয়ালি 3 দিন লাগে না 1 মিলিয়ন 2 দিন। আমি 3 দিন যেটাতে ওটাতে বাইরে আমাকে ডাইরেক্ট হায়ার করছিল, তো আমি লাস্টের দিনে শুধু কাজ করছি, কাজ করে সাথে সাথে জমা দিয়ে দিচ্ছি। মানে কয়েক ঘন্টা কাজ করলেই হয়ে যায়, 2 ঘন্টা 2.5 ঘন্টা কাজ করলে এটা হয়ে যায় 1 মিলিয়ন প্রমোশন, ঠিক আছে? এবং ওই বাইরে আমাকে 5 স্টার ফিডব্যাকও দিয়ে গেছে। আচ্ছা, টোটাল 10, 20, 30, ঠিক আছে? সাবস্ট্রাকচার দেখি একটু, ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডভার্টাইজিং, ফাইন, ঠিক আছে? আমি যে কারেকশনগুলো বললাম, কারেকশনগুলো করে এটা আপনি পাবলিশ করে দেন, ঠিক আছে? জি ভাই, থ্যাংক ইউ। ওকে মনির ভাই, আমি আপনাকে স্টপ করে দিলাম। রফিক ভাই, হ্যাঁ রফিক ভাই, আপনি আসেন। এখন আমি যে সাপোর্ট দিচ্ছি, বিশেষ করে নতুনদের উদ্দেশ্যে আরেকটা কথা না বললেই না, এই যে সাপোর্টটা দিচ্ছি, যাকে সাপোর্ট দিচ্ছি, সাপোর্ট শুধু কিন্তু ওনাকে দিচ্ছি না, আপনাদের প্রত্যেকের জন্য কিন্তু এই সাপোর্ট। আপনি যদি মনে করেন যেটা আমার জন্য সাপোর্ট, দ্যাটস ওয়াই আপনার জন্য সাপোর্ট। কারণ ওনার যে ভুলগুলো মানে ধরা পড়তেছে, আপনারও কিন্তু এই ভুলগুলো থাকতে পারে, এটা দেখেও আপনি কারেকশন করে নিতে পারেন। সুতরাং মনে করার দরকার নেই যে আমি সাপোর্ট পেলাম না, এই সাপোর্ট ক্লাসটা আপনার জন্য আর কি, প্রত্যেকের জন্য। রফিক ভাইয়ের আপনার। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সে সময় আপনার সাথে কথা বলতে বলতে কারেন্ট চলে গেছিল, আপনি নতুনদের উদ্দেশ্যে ব্রিফিং এর পরে আমার সাথে শেয়ার করছিলেন, কথাগুলি শেষ করতে পারি নাই। যাক, আপনার ক্লাস সাপোর্টের জন্য অপেক্ষায় থাকি, কোনোদিন পাই কোনোদিন পাই না। 2 দিন আগে আমার ওই যে গিগটার ব্যানারটা নিয়ে আপনি একটু কনফিউজ ছিলেন, লাল ছিল বেশির অংশ, এই জন্য আজকে কিছুটা চেঞ্জ করছি 2 দিন আগে। এখন যদি একটু দেখে দেন আর কি। আসছে, মোটামুটি ভালো আসছে। আগেরটাও আপনার মনে করে দিই, আগেরটা আমি এখানে ডাউনলোড রাখছিলাম, আগেরটা ছিল লালে লাল। আমার মনে আছে, কালারটা আমার মনে আছে।
যে @টা আমি আপনাকে জি @টা আপনি ওই যে কালারটা চেঞ্জ করতে বলছিলেন, আচ্ছা, এখন ছবির পিছনের হলুদ ব্যাকগ্রাউন্ড, ওইগুলি অনেক কিছু বলছেন, আমি এগুলি কারেকশন করছি, করে